হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমার মিনি ব্লগে তোমাদের নিমন্ত্রণ রইল। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পাতুরি। চলো তাহলে এবার আমরা বানিয়ে ফেলি। এবার কলা পাতাটাকে কি করব, প্রথমে সেঁকে নেব উনুনের মধ্যে। দেখতেই পাচ্ছ আজকে আমি কাঠের উনুনে রান্না করছি। তার জন্য কি করব না, পুড়িয়ে নিয়ে রেখেছি। এইবার শিলের মধ্যে সর্ষে আর লঙ্কা আমি বেটে নেব। বেটে ভালো করে মিহি করেই বাটতে হবে, জানো। সর্ষে বেটে নেওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। একদম পুরো ভালো করে ধুয়ে কাচিয়ে তুলে নেব। নেওয়ার পর তারপর ওই শিলেতেই আবার আমি নারকেল পিস পিস করে কেটে রেখেছি, বাটি থেকে দেখলে ঢেলে নিলাম, নিয়ে বেটে নেবো। নিয়ে তারপরে কলা পাতাটার পেছন দিকে শির তুলে ফেলবো, দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ওপর পিঠটা ভালো করে মুছে নেব, যেহেতু নোংরা লেগে গেছে। এইবার ওই কলা পাতার মধ্যে চিংড়ি মাছ দেবো, সর্ষের তেল, সর্ষে বাটা, নারকেল বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো আমি কেমন করে পাতাটা মুড়ছি। এইভাবে মুড়ে নিতে হবে, আস্তে আস্তে মুড়ে নিয়ে তারপরে আমি পাতাটা কেটে পেস্ট করে নিয়ে উনুনের মধ্যে দিয়ে দেবো। উনুনে আগুন থেকে দেখো এবার বের করে নিলাম, হয়ে গেছে আমার পাতুরি, গন্ধ ছেড়ে গেছে। দিয়ে এবার আমি এটাকে পরিবেশন করব। পাতাটা খুলে দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে? তোমরা বানিয়ে খেও, তবেই তোমরা তো বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর হয়েছে। আমি তো আমার জিনিস ভালোই বলবো, তাই না? তোমরা সবাই ভালো থেকো বন্ধু।